ওরে চাঁদপুরের মানুষ শোনো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরা এত সুন্দর করে বানাইছি, এত মায়া করে বানাইছি, এত মহব্বত করে তোরে বানাইছি। ওরে আমি মাওলাই জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি মাওলা তোরে বানাইলাম ফি আইয়ু সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোরে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে যাওয়ার পরে আমি মাওলারে তুই ভুলে গেছো, অথচ আমি মাওলারে কথা দিয়েছো রে মালিক, তুমি ছাড়াই আমার কোন রব নাই, ও আল্লাহ তুমি ছাড়াই আমার কোন মালিক নাই। আল্লাহ বলে, ওরে আসমানে কথা দিয়েছো, আমি আল্লাহ নাকি তোর রব, আমি আল্লাহ নাকি তোর রব, আমি আল্লাহ নাকি তোর খোদা, আমি আল্লাহ নাকি সারা তোর কেউ নাই। ওরে আমি মাওলারে রব বলে স্বীকার করিয়া তুমি আমি মাওলারে কেমনে ভুলে আসো? ওরে আমি মাওলাই তো তোরে ভুলি নাই, সব সময় আমি মাওলা তোর দিকে চাইয়া থাকি। ওরে এত সুন্দর হাত এমনি এমনি হয় নাই, এত সুন্দর পা এমনি এমনি হয় নাই। ওরে কে দিল তোর এত সুন্দর হাত, কে দিল এত সুন্দর পা? ওরে একবার চিন্তা করে দেখো, তোর কে দিল এত সুন্দর জবান, এত সুন্দর ডাক? ওরে আমি আল্লাহ তো তোর কোনো কমতি দেই নাই, তারপর আমি মাওলার শুকর আদায় করো না, আমি মাওলার জন্য নামাজ পড়ো না, আমি মাওলার ইবাদত করো না। ওরে তুই কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছু? আজকে দুনিয়ার মায়ায় পড়ে তুমি আমি মাওলারে চিনতে চাও না। ওরে দুনিয়াতে যাওয়ার পরে আমি মাওলারে কেমনে ভুলে আসো? ওরে দুনিয়াতে এত সুন্দর করে কে তোরে পাঠাইলো? একবার চিন্তা কর, এত সুন্দর দুনিয়া, এত সুন্দর পৃথিবী, ওরে এত সুন্দর মানুষ, এত সুন্দর গাছ, এত সুন্দর নদী, এত সুন্দর খাল, কে বানাইলো? বান্দা আমি আল্লাহর নিয়ামত গুলো একবার তাকায়া দেখ। ওরে খুঁটিবিহীন আসমান কে বানাইছে? এত সুন্দর জমিন কে বানাইলো? ওরে বান্দা অন্য কোন দিকে তাকানোর দরকার নাই, নিজের দিকে নিজে তাকায়া দেখো। ওরে এত সুন্দর হাত পা কে বানাইছে? ওরে এত সুন্দর তোর জবানটা কে দিয়েছে? এত সুন্দর জবান দিয়া প্রত্যেকটা দিন কথা বলো। ওরে মেশিন দিয়া যখন মাইক যখন সাপ্লাই দেয়, মেশিনটা গরম হয়ে যায়, মেশিনের মধ্যে বাতাস দাও, কই ঠান্ডা হওয়ার বড় দরকার। আল্লাহ বলেন জিহ্বা নামের মেশিন দিলাম, ওরে কতই না কথা বললে, অনার্থক কথা বললি, জিহ্বাটা কোনো সময় ব্যথা ধরে নাই। আমি আল্লাহ তোরা এত সুন্দর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ বলে, ওরে জান্নাত বানাইছি তোরে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামটা বানাইছি তোরে ভয় দেখানোর জন্য। ওরে বান্দায় আমি আল্লাহর উদ্দেশ্য নয় তোরে জাহান্নামে দিব। ওরে আমি আল্লাহ চাই তুই যেন জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার জন্য তো তোর জন্য সহজ পদ্ধতি অবলম্বন করলাম। এই বান্দা, তুই যদি ঠিক মতো ইবাদত যদি করতে পারো, ওরে আমি মাওলার যদি মাওলা বলে ডাকতে পারো, আমি মাওলার দেওয়া ইবাদত গুলো যদি ঠিক মতো করতে পারো, আর যদি ইবাদত করতে করতে তোর যদি মৃত্যু হয়ে যায়, ওরে মৃত্যু হইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তো তোরে জান্নাত দিতে দেরি করব না। ওরে বান্দা, 24টা ঘন্টায় তো তোর দিকে আমি আল্লাহ চাইয়া থাকি। আল্লাহ বলে, আমি আল্লাহরে কখন একবার মাওলা বলে ডাকবি? ওরে তুই তোর মারে ডাক দাও, তুই তোর বাবারে ডাক দাও। ওরে তুই তোর মারে ডাক দিলে, কারণ তোর মা তোরে খাওন দেয়, তোর মা তোরে শোয়ার জায়গা দেয়। ওরে তুই তোর মারে ডাকো, তোর মা তোরে থাকার জন্য জায়গা দেয়। আল্লাহ বলে, তুই তোর বাবারে বাবা বাবা বলে ডাক দাও। কই কারণ কি? ওরে তোর বাবা তোরে থাকার জন্য জায়গা দেয়, তোরে টাকা দেয়, তোর সম্পত্তি দেয়। ওরে বান্দা, এই জন্য তুই তোর বাবারে বাবা বলে ডাকো। ওরে আমি আল্লাহ কি তোরে কিছুই দেই না? আমি আল্লাহরে কেন তুই আল্লাহ বলে ডাক দাও না?
ওরে আমি আল্লাহ তো সুন্দর করে ঘোষণা দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, ওরে আমি আল্লাহ তার দিকে তার ডাকে 10 বার সাড়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা সব সময় আমি আল্লাহ তাআলা তোর দিকে চাইয়া থাকি, ওরে কখন আমি আমারে তুই একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি। ওরে বান্দা শুনো কেমন করে চাইয়া থাকি জানো, ওরে তোর 2 কান্দে 2টা ফেরেশতা আমি আল্লাহ তাআলা তো নিযুক্ত করে দিয়েছি। এই 2 জন ফেরেশতা, একজন আমল লেখে আর একজন বদ আমল লেখে। যখন তুই গুনাহ করো এই ফেরেশতা তোর গুনাহ লেখার জন্য পাগল হয়ে যায়। আমি আল্লাহকে ডাক দিয়া বলে দয়ার মালিক তোমার বান্দা গুনাহ করেছে, আল্লাহ জোহরের সময় গুনাহ করেছে, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আমি আল্লাহ ডাক দিয়া বলি না একটু দাঁড়াও। ওরে আমি আল্লাহ বড় মায়া করে বড় মোহাব্বত করে আমি আমার বান্দারে বানাইছি, একটু দাঁড়াও আমার বান্দা হয়তো বা তওবা করবে। কিন্তু জোহর চলে যায় আসর শুরু হয়ে যায় তওবা করো না। ওরে আসর চলে যায় মাগরিব যখন শুরু হয়, মাগরিবের সময় তওবা করলি না। আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়া বলে ও দয়ার মালিক জোহরের সময় গুনাহ করছি, জোহরের সময় তওবা করে নাই, আসর হয়ে যায় তওবা করে নাই, আল্লাহ মাগরিব হয়ে যায় তবুও তওবা করে নাই। আল্লাহ বলে দাঁড়াও দাঁড়াও, ওরে আমার বান্দা হয়তো বা এশার সময় তওবা করবি, তবে এশা হয়ে যায় তওবার কোনো শব্দ নাই, তোর জবান দিয়ে আমার মাওলার দরবারে তওবা বাহির হয় না। এইবারে ফেরেশতারা ডাক দিয়া বলে ও দয়ার মালিক এশা হয়ে গেল তবুও তওবা করে না। আল্লাহ বলে দাঁড়াও গুনাহ লিখবি না, দাঁড়াও আমার বান্দা হয়তো তাহাজ্জুদের সময় উঠে উঠে তওবা করবি। ওরে তাহাজ্জুদের সময় যখন হয় তুই বান্দায় উঠো না, আমার মাওলা ডাক দিয়া বলে শুনো ওরে আমি নিজেই প্রথম আসমানে আইসা তোমারে বান্দা বলে ডাক দিয়া বলি বান্দা তুই উঠ, আর কতকাল গুনাহ করবি, আর গুনাহ করিও না। ওরে আমি মাওলা রে মাওলা বলে ডাক দাও, আমি আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বলে এই যুবক আর কত গুনাহ করবি? এই বৃদ্ধ আয়নার সামনে তাকা দেখো, বয়স তো কম হলো না, আর কতকাল গুনাহ করবি? এই গুনাহ নিয়ে যদি কবরে যাও তোমার কবরের কি অবস্থা হবে? আল্লাহ বলেন খবরদার আর গুনাহ করিও না। জীবনে আমি আল্লাহর দরবারে খুব গুনাহ করো নাই, ওরে তুমি আমি তো আমার মাওলার ডাকে সাড়া দিলাম না। আল্লাহ বলেন শোন হে ফেরেশতা শোন, এইবারে গুনাহ লেখ, তবে ভালো করে শুনে নাও। গুনাহ লেখার পরে যদি আমার বান্দা যদি আবার খাঁটি নিয়তে খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ভাইয়েরা আবার ভালো করে শুনেন, আমার মাওলা এত ভালোবাসেন, আমার মাওলা এত ভালোবাসার কারণে বান্দার গুনাহগুলো ছাড় দিয়া দিয়েছেন। আল্লাহ বলে মৃত্যুর আগে যদি খাঁটি নিয়তে খালেস নিয়তে যদি তওবা করতে পারো, ওরে তওবা করতে দেরি হবে, আমি মাওলা তো তোর গুনাহ মাফ করতে বেশি দেরি করব না। এই আল্লাহর গোলামের আমরা তো মাওলার দরবারে তওবা করতে পারি না, অথচ মাওলার দেওয়া রিজিক খাইয়া, মাওলার দেওয়া সূর্যের আলো, মাওলার দেওয়া চন্দ্রের আলো, ওরে মাওলার দেওয়া আকাশ, মাওলার দেওয়া বাতাস, মাওলার দেওয়া তো নিয়ামত পাইয়া আমরা মাওলার ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি বলিয়াই ফেলায় রে না ফরমান শুনো, আমি আল্লাহ কোনো কিছুর হিসাব নেব না। আমি আল্লাহ যে সূর্যের আলো দিয়েছিলাম, আলোর হিসাবটা আমি আল্লাহর দরবারে দাও। ওরে আবার মাওলা যদি বলি আই ফেলাই শোন, আমি আল্লাহ কোনো কিছুর হিসাব তোর থেকে নিব না, ওরে আমি আল্লাহর দরবার হিসাব দাও।
আমি আল্লাহর দেওয়া বাতাস যে ভক্ষণ করছো, আমি আল্লাহর দেওয়া অক্সিজেন যে নাক দিয়া নিয়েছো, এরে বান্দা বল এই অক্সিজেনটা নিলে আমি আল্লাহর দরবারে হিসাব দিই, কারণ তুই তো আমি মাওলার জন্য ইবাদত করো নাই। ওরে আমার মাওলা যদি বলিয়াই ফেলাই কি হিসাব দিবা? হিসাব তো দিতে পারবা না। আরে যুবক ভাই ভালো করে শুনে নাও, কে কখন মারা যাবে, কোন সময় মারা যাবে, ওরে কেউ তো কোনো সময় জানে না। সন্তানের আগে বাবা মারা যায়, বাবা সন্তানের আগে মারা যায়, মা সন্তানের আগে মারা যায়, সন্তান মায়ের আগে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? রে আল্লাহর বান্দা, এই তো আপনাকে হাজীগঞ্জের ঘটনা, অন্য কোন এলাকার ঘটনা আমি বলি না। এই ভাই, এই তো নভেম্বরের 1 তারিখে হাজীগঞ্জে, আপনার হাজীগঞ্জে আমার বয়ান ছিল। আমি যখন বয়ানের শুরুতে যখন আসলাম, আইসা দেখি মাহফিলের প্যান্ডেলের মধ্যে একটা লাশের খাটনি। ডাক দিয়া বললাম, এই ভাই মাহফিলের প্যান্ডেলে ডাকি। ডাক দিয়া বলে, কই হুজুর এটা হলো লাশ, ওয়াজ পরে হবে, আগে জানাজা হবে। তাকায় দেখলাম মাত্র 22 বছরের একটা যুবকের জানাজা সবাই করে। ওরে সবাই কান্দে, মা কান্দে, বাবা কান্দে, মা পর্দার আড়াল থেকে কান্দে, আমার সন্তানটা কই। বাবা হাউমাউ করে কান্না করে, হুজুর আমার সন্তানটা আমার সাইরা চলে গেল। এর যুবক ভাই পা দুটো আগা দাও, পা দুইটা ধরিয়া ডাক দিয়া বলি, এই যুবক, তোমার মতো যুবক প্রত্যেকদিন মারা যায়, অভাব নাই। এই বৃদ্ধ বাবারা, তোমার মতো প্রত্যেকদিন বৃদ্ধ মারা যায়, অভাব নাই। ওরে আয়নার সামনে একটু দাঁড়ায়া দাঁড়ায়া দেখো, আজকে তোমার এক সময় তোমার দাড়ি ছিল না, দাড়ি গজায় গেল। ওরে এক সময় দাড়িগুলো ছিল কাঁচা, এখন হয়ে গেছে পাকা। এক সময় চামড়াগুলো ছিল টাইট, এখন হয়ে গেছে ঢিলা। এই আল্লাহর গোলাম আর কয়দিন দুনিয়াতে থাকবা? ওরে আমার মাওলাই বারবার এলান করে, শোন তোর হায়াত আর বেশি দিন নাই, তুই অল্প দিনের মধ্যে তোর মাওলার দরবারে সারা দিবি। অথচ আমার মাওলার হুকুমের আমি পাত্তাই দিলাম না। এই যুবক মনে কি করেছো? মরবালা কয় না। কার কোন সময় মরণ হবে, কে কোন সময় মরবে এটা কেউ জানে না। এই আল্লাহর গোলামেরা, মায়ের কোলে সন্তান শুয়ে আছে, সন্তান হঠাৎ করে মৃত্যুবরণ করলো, কিন্তু মারে আল্লাহ তাআলা নেই নাই। আবার সন্তানের কোলে বাবা শুয়ে আছি, বাবারে নিল কিন্তু সন্তান নিলে নাই। আবার মাওলাই বলে, শোন শোন, ওরে তোর বাবারে যখন নিয়েছি আমি আল্লাহ তো চাইলেই পারতাম তোর নিতে, কিন্তু নেই নাই। কয় কারণ কি? কয় তোরা একটা সুযোগ দিলাম, তাকায় দেখ এই সুযোগটা তুই কি কাজে লাগাবি না নাকি না কাজে লাগাবি? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের জন্য পথ আমি আল্লাহ তাআলা বাতলায় দিলাম দুইটা পথ। জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন দুইটা পথ, একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ওরে আমি মাওলাই দুনিয়াতে তোরে কিছুই বলি না, কারণ দুনিয়াতে আমি মাওলা একটা স্বাধীনতা দিয়েছি। কেমন স্বাধীনতা জানো? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে আমি মাওলা তোরে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর জন্য সুন্দর আমল করার জন্য। আমি আল্লাহ তোর একটা হায়াতের নির্দিষ্ট সময় দিয়া দুনিয়াতে পাঠাইলাম। ওরে তোর যেই জায়গায় তোর পয়গম্বর তোর নবী 63 বছর জিন্দেগিতে নবী আমার বিদায় নিয়ে চলে গেলেন। ওরে সাহাবীরা যেই জায়গায় অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন, যেই জায়গায় পয়গম্বরের কোনো গ্যারান্টি নাই, সেই জায়গায় পয়গম্বরের উম্মতের গ্যারান্টি তো থাকার কথা না? কথা বলেন ঠিক কিনা? নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম শুনো, মৃত্যু এমন একটা জিনিস, আমি নবী এখান থেকে নিঃশ্বাস নিয়ে আবার নিঃশ্বাস ফেলাইতে পারবো কিনা এর গ্যারান্টি আমি নবী পর্যন্ত দিতে পারবো না। এই ভাইয়েরা আমার, ভালো করে শুনে নেন, যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, ওরে কার যেন বাজারের মধ্যে কাফন এসে অপেক্ষা করি, কার জন্য যেন গোলাপ জলের প্যাকেটটা হয়ে গেল। এই বৃদ্ধ বাবা, এই যুবক ভাই, ভালো করে শুনে নাও, আজকের এই হাজীগঞ্জের মাহফিল থেকে যখন তুমি যখন মাহফিল থেকে বাসায় যাবা, মনে মনে ধরো তো দেখি, বাসায় যাওয়ার পরে যদি তোমার আমার যদি ইন্তিকাল হয়ে যায়,
তুমি আমি যদি দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, তোমার আমার যদি মরণ যদি হয়ে যায়, আমার স্ত্রীটা তো সকালবেলা আমারে সুন্দর করে ডাক দিবে, এই স্বামী আমার উঠে যাও, তুমি কি নামাজ পড়বা না? সকাল হয়ে গেল, বেলা উঠে গেল, তুমি কি উঠবা না? স্ত্রী আমার ডাক দিবে একবার, দুইবার, তিনবার। ওরে তোমার আবার শরীরের মধ্যে যখন হাত দিবে, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার শরীর শক্ত হয়ে গেছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওরে স্ত্রীটা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কই? তাকায় দেখো আমার স্বামী আর দুনিয়াতে নাই। এই আল্লাহর গোলাম, তোমার সন্তানটা খুঁটি ধরে ধরে কান্না করবে, তোমার মা কান্না করবে, তোমার বাবা কান্না করবে, সবাই কান্নার আওয়াজ। আমার বাবা নাই, মা ডাক দিয়া বলবে আমার সন্তান নাই, ওরে স্ত্রীটা ডাক দিয়া বলবে আমার স্বামী নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? যখন সবাই যখন কান্না করবি, কেউ তো তোমার আপন হবে না। ওই দিন সবাই সবার হবে পর। আল্লাহ বলেন ওই দিন সবাই বলবে সবাই সবার হবে পর। নবী বলেন ওই দিন সবাই সবার হবে পর। ওরে আত্মীয়তার বন্ধন ওই দিন আর থাকবে না। সবাই বলবে লাশটা কই, লাশটা কই। সবাই বলবে, কেউ বলবে না হাজী সাহেব কই, কেউ বলবে না মাওলানা সাহেব কই, কেউ বলবে না হাফেজ সাহেব কই। ওরে সবাই একটা চিৎকার মেরে ডাক দিয়া বলবে, ওরে লাশটা কই, লাশের জানাজা করতে হবে, নামাও। ওরে আল্লাহর বান্দা 10 তলা বিল্ডিং থেকে টানায় টানায় নামায় নামায়া, ওই আপনজন ছাড়া কেউ তোমারে নামাবে না। কই তোমার সন্তান তোমার 10 তলা বিল্ডিং থেকে নামাবে, তোমার বাবা তোরে নামাবে, তোমার চাচা তোমারে নামাবে, তোমার ভাই তোমার আত্মীয় স্বজন তোমার 10 তলা বিল্ডিং শীতের মধ্যে সুন্দর করে গোসল দিয়া, আতর সুরমা শেষবারের মতো দিয়া সুন্দর করে প্যাকেট করে তোরে খাটনির মধ্যে উঠাবে। ওরে এমন এক খাটনি যেটা তেলবিহীন চলে, তেল লাগে না, এমন একটা বাহন, যেই বাহন 4 জন চালক হয়, এই বাহনের মধ্যে উঠাইয়া সুন্দর একটা মাঠের মধ্যে তোমারে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে বিশাল বড় আয়োজন করিয়া তোমার জানাজাটা সম্পন্ন করা হবে। ওরে তুমি ডাক দিয়া বলবা, রে সন্তান আমারে তোমরা কই লইয়া যাও। ওরে তুই বারবার ডাক দিয়া বলবি, কিন্তু তোর সন্তান শুনবে না। ওরে তুই বারবার তোর মাকে ডাক দিয়া বলবি, মা আমি তো মরি নাই, আমারে কেন দিয়ে বাড়াও? ও মা আমি তো তোমারে ছাড়া থাকতে পারি না। তুই তোর বাবারে ডাক দিয়া বলবি, বাবা আমি তো তোমারে ছাড়া থাকতে পারি না। আবার বাবা সন্তানগুলোরে ডাক দিয়া বলবে, সন্তান শোন, আমি তো তোরে ছাড়া থাকি নাই, তুই কেমনে আমারে ছাড়া থাকবি? ওরে সন্তান আমারে কবরের মধ্যে দিও না, আমি কবরের মধ্যে একা একা থাকতে পারবো না। ওরে আল্লাহর গোলাম, যেই কবরের মধ্যে দিনের বেলাও যাইতে বড় ভয় পাও, ওই কবরের মধ্যে তোমারে আমারে যখন নিয়ে যাওয়া হবে, তুমি আমি বারবার বলতে থাকবো আমারে কবরে নিও না। ওরে তোরা আমারে কবরে নেস না, আমি কবরের মধ্যে থাকতে পারবো না। এই ভাইরা আমার, আপনাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই ভাইয়েরা নিজের নিজের বাবারে কবরস্থানের মধ্যে রাখছেন, আর কোনোদিন কবরের মধ্যে যাইতে পারেন না। আমি আমার এই 2টা হাত দ্বারা আমি আমার বাবার কবরের মধ্যে নামাইছি। খোদার কসম করে বলি, মা বাবা হারার মতো কষ্ট যার মা নাই, যার বাবা নাই, এছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম শুনো, যার দুনিয়াতে যার মা নাই, দুনিয়াতে যার বাবা নাই, এরে আল্লাহর গোলাম এই ব্যক্তি ছাড়া মা বাবা হারার দুঃখ বেদনা কেউ ভুলবে না। আমি যখন আমার বাবার লাশটা যখন ধুইয়া, আমি যখন কাঁধের মধ্যে করে নিয়ে যখন জানাজার ময়দানে যাও, মনে হয় আমার কলিজা নাই, কলিজা মনে হয় জমিনের মধ্যে পড়ে গেছি। ওরে লাশটা যখন কবরের মধ্যে নামাইলাম, কেমন জানি কানের মধ্যে বারবার আওয়াজ, এরে আব্বাজান তোমাদের জন্য আমি কত কষ্ট করছি, আজকে তুমি আমার এইখানে রাইখা গেলা, আর তো কোনোদিন তুমি নিয়ে যাবা না। এই কবরের মধ্যে আমার রাইখো না, নিয়ে যাও। কিন্তু একটাই বিধান, ওই কবর থেকে কোনো লাশ বাড়িতে কেউ নিয়ে আসে না। কথা বলেন ঠিক কিনা?
আরে ভাই, এই দুনিয়ার জন্য কি না কি করছেন, এই দুনিয়াতে কত অর্থ সম্পদ নষ্ট করেছেন, কত কোটি টাকার মালিক আপনি, কত কোটি টাকা আপনার সন্তানের জন্য নষ্ট করলেন, স্ত্রীর জন্য নষ্ট করলেন, কোনদিন আল্লাহর ঘরে দান করতে পারেন নাই, কোনদিন নবীর ঘরে আপনি দান করতে পারেন নাই, অথচ এত কোটি টাকার আপনি মালিক। আজকেই যদি আপনি মারা যান, এই যুবক ভাইরা, এই বৃদ্ধ বাবারা, আজকেই যদি মারা যান, সব টাকার ব্যাপারে, সব সম্পত্তির ব্যাপারে কথা বলেন ঠিক কিনা? এবারে আপনি তো চিৎকার করে ডাক দিয়া বলবেন, এই সুলতান, আমারে কবরের মধ্যে রাখিস না, আমার কবর থেকে নিয়ে যাও। কিন্তু সন্তানগুলো ওই দিন শুনবে না। ওরে ধীরে ধীরে যখন কবরের মধ্যে বাস বিছানো শুরু করে দিবে, কিতাবের মধ্যে আছে, তখন একটু একটু করে আলো তোমার কবরের মধ্যে ঢুকবে। তুমি বারবার চিৎকার মেরে কান্না করবা আর ডাক দিয়া বলবো, তোরা এই মাটির ঘরে আমারে রাইখো না, ওরে এই মাটির ঘরে তো আমি থাকতে পারবো না। এই মাটির ঘরের মধ্যে বাতি নাই, ফ্যান নাই, আলো নাই, ওরে এই ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, এই ঘরের মধ্যে আমি কেমনে থাকবো? তোমরা আমরা নিয়ে যাও। ওই দিন কেউ তোমার কোনো কথা শুনবে না, তোমার মা তোমার কথা শুনবে না, তোমার বাবা তোমার কথা শুনবে না, তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার ভাই তোমার কথা শুনবে না। ওরে কবরের মধ্যে ধীরে ধীরে বাঁশগুলো বিছাইয়া, এরে আল্লাহর গোলাম যখন কবরের মধ্যে যখন কলা পাতা বিছাইয়া দিবি, এরপরে যখন নরম বা কাদা মাটি যখন তোমার আমার কবরের মধ্যে দিবে, একবারে অন্ধকার, একটা চিৎকার মারবি কিন্তু কেউ তোর চিৎকার শুনবে না। কবরের মধ্যে মাটি দিবে আর ডাক দিয়া বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই কথা বলবে আর তোর আমার কবরের মধ্যে মাটি চাপা দিবে। ওরে কবরের মধ্যে মাটি চাপা দিয়া ওই কবর থেকে সবাই যখন চলে আসবে, মায়ার নবী আমার বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে যাবে, সব কবরের মধ্যেই ফেরেশতা যাবে। কে মাওলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে চেয়ারম্যান, কে মেম্বার, ফেরেশতা চিনে না। আল্লাহর নবী বলেন কবরের মধ্যে কোনো বংশমর্যাদার পরিচয় চলবে না, কবরের মধ্যে কোনো হাফেজের পরিচয় চলবে না, কবরের মধ্যে কোনো মুফতি, কোনো চেয়ারম্যান, মেম্বারের পরিচয় চলবে না। কবরের মধ্যে পরিচয় যদি আমলওয়ালা হও তাহলে কবরের পরিচয় হবে ভালো, আর যদি আমলওয়ালা না হইতে পারো, বেআমলওয়ালা হও, কবরের পরিচয়টা হবে বড় খারাপ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এই মাটি প্রত্যেকদিন ডাক দিয়া বলে, রে গুনাহগার শোন, আমি মাটির উপর গুনাহ কইরা আবার আমি মাটির উপর দিয়া চলো। ওরে আমি মাটির ধরার মতো কোনো ক্ষমতা নাই, তবে বান্দা ভালো করে শুন, এরে সুদখোর সুদ খাও কিছুই বললাম না, এরে ঘুষখোর ঘুষ খাও কিছু বললাম না, এরে জিনাখোর জিনা করো আমি কিছুই বললাম না। যখন এই জমিন থেকে আমি মাটির নিচে যখন আসবি, তবে সাবধান, আমল নিয়ে আইসো, বেআমল হইয়া আইসো না। ডাক দিয়া বলেন, কেন বেআমল হইয়া আসবো না? ডাক দিয়া বলে, ওরে আমল সারা যদি আসো, আমি মাটি কিন্তু সাত বিচ্ছুর ঘর, আমি মাটি কিন্তু আগুনের ঘর, আমি মাটি কিন্তু বড় ভয়ঙ্কর। ওরে আমার উপর দিয়ে হাঁটো, আমি কিছুই বলবো না, কিন্তু মৃত্যুর পরে আমি তোমারে ছাড় দেব না। ওরে মাওলানার কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, হাফেজের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, ওরে চেয়ারম্যানের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মেম্বারের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, সবার কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। তিনটা প্রশ্নবিহীন কেউ তো ছাড় পাবে না। এক নম্বরের প্রশ্ন হলো রবের পরিচয় দাও, দুই নম্বর প্রশ্ন হলো ধর্মের পরিচয় দাও, তিন নম্বর প্রশ্ন হলো পয়গম্বরের পরিচয় দাও। ডাক দিয়া বলবেন, বল তোর রবকে। আল্লাহর নবী বলেন, যারা নেককার হবে, ওরে নেককারওয়ালা বান্দা ডাক দিয়া বলবে, আমার রবের নাম আমার আল্লাহ। ডাক দিয়া বলবে, বল তোর ধর্মের নাম কি? ডাক দিয়া বলবে, আমার ধর্মের নাম হলো ইসলাম। ডাক দিয়া বলবে, বল তোর পয়গম্বরের নাম কি? ডাক দিয়া বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়া বলবে, রে মালিক, তোমার এই বান্দা উত্তর দিয়েছে, আল্লাহ
আল্লাহ এই বান্দারে কি করব? আল্লাহ বলে, এই ফেরেশতারা আমার বান্দারে ডিস্টার্ব দিও না, আমার বান্দারে আঘাত দিও না, আমার বান্দারে আর কোনোদিন তোমরা কষ্ট দিও না। কয় কারণ কি? কয় আমার বান্দা আমার জন্য ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, ওরে রাত্র জায়গা জায়গা আমি আল্লাহর জন্য ইবাদত করছে, আমি আল্লাহ এত রাজি এত রাজি, ওরে আমার বান্দারে আর তোরা ডিস্টার্ব দিবি না, যাও যাও। আমার বান্দার কবরের সঙ্গে জাহান্নামের জান্নাতের একটা গেট খুলে দাও, আমার বান্দা যেন কিয়ামত পর্যন্ত যেন কবরের মধ্যে আরাম করে যেন ঘুমাইতে পারে। আল্লাহর নবী বলেন, এবারে শোনো, বেআমল যারা বেনামাজি যারা, তাদের কবরের মধ্যেও প্রশ্ন হবে তিনটা। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে পয়গম্বরের পরিচয় দাও। ডাক দিয়া বলবেন, বলো তোমার রব কি? ডাক দিয়া বলবে, গুনাহগারের অবস্থা এমন হবে, ফেরেশতাদেরকে দেখার সঙ্গে সঙ্গে গুনাহগারের অবস্থা বড় ভয়ঙ্কর। এই গুনাহগার ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি আমার রবের পরিচয় জানি না। ডাক দিয়া বলবে, আচ্ছা ঠিক আছে, ধর্মের পরিচয় দাও। হা হা লা আদরি, আমি আমার ধর্মের পরিচয় জানি না। ডাক দিয়া বলবে, ওরে তুই রবের পরিচয় জানো না, তোর ধর্মের পরিচয় তুই দিতে পারো না, এইবারে বলতো দেখি তোর পয়গম্বরের পরিচয় দাও। পয়গম্বরের সুন্নত তো দুনিয়াতে মানে নাই। ডাক দিয়া বলবেন, বল ওরে তোর নবীকে নবীর পরিচয়টা দিয়া দাও। ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই দয়ার মালিক, শুনছো তোমার এই নাফরমান বেঈমান হাইওয়ান নাকি কিছুই জানে না। ও আল্লাহ, তুমি রব বলে তোমারে চিনে না, তোমার ধর্ম চিনে না, তোমার পয়গম্বর কেউ চিনে না। আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতা আর দেরি করবি না, দাঁড়া দাঁড়াও, এই বান্দার কবরের মধ্যে আযাব দাও। ওরে ফেরেশতা নাজিল করবার শুরু করে দাও, জাহান্নামের গেট, জাহান্নামের দরজা কবরের সঙ্গে লাগায় দাও। এই নাফরমান আমি আল্লাহর জন্য ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর সঙ্গে ঘাটতারামো করছি, দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহ বলছি নামাজ পড়, বান্দা নামাজ পড়ে নাই, আমি আল্লাহ বলছি রোজা রাখ, বান্দা রোজা রাখে নাই, আমি আল্লাহ বলছি হজ কর, বান্দা হজ করে নাই, ওরে আমি আল্লাহ বলছি যাকাত দাও, যাকাত দাও নাই, আমি আল্লাহ বলছি দুনিয়াতে দান কর, দান করে নাই, যেহেতু আমি আল্লাহর হুকুম মানে নাই, এই জন্য আমি আল্লাহ তার থেকে মুখ ফেরায় নিলাম। ওরে গুনাহগারের কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। মায়ার নবী আমার সেজদা দিয়া রাত্রে বেলা গুনগুন গুনগুন করে কান্না করে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কোথায়? আমার নবী তো আমার সঙ্গেই ছিল, কিন্তু নবীরে তো খুঁজে পাওয়া যায় না, নবীরে খুঁজে পায় না। তাকায় দেখে নবী আমার মসজিদের মধ্যে গিয়া সেজদার মধ্যে দিয়া গুনগুন গুনগুন করে কান্না করে। নবী আবার সেজদা থেকে উঠে না। আম্মা জান মনে করলেন নবী মনে হয় দুনিয়াতে নাই, ওরে নবী আবার বিদায় হয়ে চলে গেছে। এমন সময় তাকায় দেখে অনেকক্ষণ পর্যন্ত সেজদা থাকার পরে নবী আমার যখন উঠে দাঁড়াইলেন, আম্মা জান জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমি এত পরিমাণের ছোট, আমি কোনো বেয়াদবি করছি নাকি? আমার জন্য আপনি কান্না করেন নাকি? ডাক দিয়া বলে, আয়েশা ওই আল্লাহর কসম, আয়েশা শুনে নাও, আমি নবী তোমার জন্য কান্না করি না। ও পয়গম্বর তাহলে আপনার কিসের কষ্ট, আপনার কিসের দুঃখ? মনে হয় আপনার আগের স্ত্রী খাদিজার কথা মনে পড়ে গেছে, কারণ আল্লাহর নবী সব থেকে খাদিজারে বেশি ভালোবাসতেন। ডাক দিয়া বললেন, ও পয়গম্বর মনে হয় আপনার খাদিজার কথা মনে পড়ছে। ডাক দিয়া বলেন, না না। ডাক দিয়া বলে, তাহলে কিসের কথা মনে পড়ছে গো পয়গম্বর? আল্লাহর নবী কান্না করে আর ডাক দিয়া বলে, আয়েশা শুনে নাও, ওরে আমি দুনিয়ার লাইগা কান্না করি না, দুনিয়াতে দুনিয়ার কারো জন্য কান্না করি না। ডাক দিয়া বলেন, আপনি কার জন্য কান্না করেন? ওরে আমি আয়েশা কান্না করি, শুনো, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার উম্মতগুলো কাল কিয়ামতের ময়দানে কোথায় যাবে? হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ওই দিন আমার উম্মতগুলোর কি হবে?